২৬ এপ্রিল দুপুরে মোহাম্মদপুরে বাসার সামনের রাস্তায় ৮ বছর বয়সী বোনের সাথে খেলছিল ৩ বছরের সিদ্দিক। খেলাধুলার এক পর্যায়ে চকলেট খাওয়ানোর কথা বলে বোনের সামনে থেকে ভাইকে নিয়ে যায় অপরিচিত এক লোক। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় সিদ্দিক। আমার চোখ ঘুরান মারছে, আমি ডরে লুকাইছি, এরপর তাকায় দেখি আমার ভাই নাই। ঘটনার ৩ দিন পর মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা করেন সিদ্দিকের বাবা দেলোয়ার হোসেন। আমার মায়ের কাছ থেকে শুনলাম যে আব্বু একজন কালো লোক আসছে, আসার পরে চকলেট দিচ্ছে। চকলেট দেওয়ার পরে আমার বাইয়ারে নিয়ে গেছে ওই সামনের মুচুরায়। যাওয়ার পরে আমি সাথে সাথে গেছি, গিয়ে আমার বাইরে চাইছি, চাওয়ার পরে আমার চোখ ঘুরান দিছে, ভয় দেখাইছে, বলছে আম কিনা নিয়ে তোমার বাইরে সহ আমি আসতেছি, তুমি যাও। ধমক দিছে। আমার মাই আর যাই নাই তার বাইরে সারা। তারপরে আমার মাইয়া লুকাইছে, লুকানোর পরে লুকায় পিছনে তাকায় দেয়, ও চুটটা আর নাই। এই কথা বলার পরে চুটটা আর নাই, ওই কতক্ষণ খুঁজলো, খুঁজার পরে বাসায় গেছে, বাসায় গিয়া আমারও ফোন দিছে। তারপরে এইগুলোর কথা শুনে আমি খোঁজাখুঁজি শুরু করছি, খুঁজা পাই না। আমার তো আসমান ভাঙে মাথা পড়ছে। র্যাব বাহিনীর কাছে গেছি, গিয়ে একটা লিখিত আবেদন দিছি, থানার জিডির ফটোকপি জমা দিছি এবং বাচ্চার একটা ছবি জমা দিছি। এরপর সিদ্দিককে উদ্ধারে কাজ শুরু করে র্যাব। বৃহস্পতিবার অভিযান চালিয়ে গোপালগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। বাচ্চা হারানোর পর থেকে মনে হইতেছে আসমান ভাঙ্গা নিচে পড়ছে। আমি এখন আমার বুকের মালিকরে পাইছি বাহিনীর কাছ থেকে। আমি বাহিনীরকে সম্মানী করলাম, ওগুলো লাগে আমার আজকে বুকের মালিকরে পাইছি। আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই, আমার পোলার বুকের মালিকরে বুকে পাইছি। সিদ্দিককে অপহরণের পর বিক্রির সাথে জড়িত থাকার ঘটনায় মূল হোতা পীযূষকান্তি পাল সহ ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব। দেলোয়ার হোসেন যখন জিডি করেছে, মামলা করেছে, এটাকে খোঁজাখুঁজি চলছে, বিভিন্ন মিডিয়াতে এসছে এবং বিষয়টা কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না, কোনো ক্লু নাই এবং এই ব্যক্তিকে কেউ চেনেও না। আবার কেউ যে তাকে কিছু বলছে, অ্যাকচুয়ালি নো সাইন সিমটম, নো ক্লু। তো আমরা পাওয়ার সাথে সাথে আমরা আমাদের যে সমস্ত অফিসার আছে, আমাদের বিভিন্ন টিমকে, আমাদের সোর্সকে আমরা অ্যাক্টিভ করি। আমাদের র্যাবের ডিজি মহোদয়, এডিজি মহোদয়, ওনারা আমাদেরকে বলেন যে তোমরা জোর দাও, যে কোনো ইম্পর্টেন্ট কেস বা মানবাধিকার রক্ষার জন্য বা যে কোনো সেন্সিটিভ কেসে, যে একটা বাচ্চা হারিয়ে গিয়েছে, প্লিজ তোমরা তোমাদের ইফোর্ট দাও। স্যার আমাদের গাইড করেন এবং আমরা আমাদের টিম নিয়ে সর্বাত্মক চেষ্টা করি। তো আমরা আমাদের সোর্স লাগাই। আমরা ফ্যাক্ট যেটা, যে আসলে একটা ভিকটিমকে নিয়ে গিয়েছে, ছোট্ট বাচ্চা, সেও কিছু বলতে পারছে না, 3 বছর বয়স। আমরা খুঁজতে থাকি যে আসলে কে নিয়েছে। এবং এই যে আমরা লেগেছিলাম, যে বিষয়ে আপনাদের কাছে আসলে জানাতে চাই সেটা হচ্ছে যে মানুষ কিন্তু তথ্য দিয়ে খুব দারুণ উপকার করে। যে কোনো ঘটনাই ঘটুক না কেন, অপরাধী তার অপরাধের সাক্ষ্য রেখে যায়। সিসিটিভি ফুটেজ যেটি পাওয়া যায়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে কিন্তু কোনো কিছুই ক্লিয়ার ছিল না। একটা লোক যে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, ইট ওয়াজ ক্লিয়ার। তো আমরা ওই এলাকাতে তন্ন করে খুঁজতে থাকি কেউ দেখেছে কিনা, এবং আমরা লাকিলি তথ্য পেতে সক্ষম হই যে কে এটা নিয়েছে বা কিভাবে নিয়েছে। এবং সৌভাগ্যবশত একটা জিনিস হচ্ছে যে যে অপরাধ যে এলাকাতেই করুক না কেন, কেউ না কেউ তাকে চেনে, না হলে আদারওয়াইজ একদম আননোন এলাকায় গিয়ে তো মানুষ কোনো কাজ করে না। এলাকাটা তার পরিচিত হতে হবে, এবং এখানেও তাই ছিল। আমরা তথ্য পেয়ে যাই যে এই ব্যক্তি এই কাজটি করে থাকতে পারে। তার ভিত্তিতে আমরা খোঁজাখুঁজি শুরু করি, যে সূত্র গাঁথতে চেষ্টা করি যে কিভাবে এর কাছে যাব, এর কাছে গেলে বাচ্চা কোথায়, আবার কি হয়েছে আমরা তো আসলে বেসিক্যালি জানতাম না। ফাইনালি আমরা যখন বুঝতে পারলাম তাদের আমাদের পাওয়া সোর্সের তথ্য সব কিছুকে আমরা মিলাতে গিয়ে আমাদের কাছে মনে হলো যে
বাচ্চাটাকে হ্যান্ডওভার করা হয়েছে বা কিছু হতে পারে। শুক্রবার দুপুরে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 2-এর অধিনায়ক জানান, অপহৃত শিশু সিদ্দিকের পরিচয় গোপন রেখে ভুয়া টিকা কার্ড বানান চক্রের মূল হোতা পীযূষকান্তি পাল, যেখানে পীযূষের গৃহকর্মীকে সিদ্দিকের মা ও বাবা হিসেবে পীযূষের ছদ্মনাম ব্যবহার করা হয়। সিদ্দিক 3 বছর বয়স, যেটিকে তারা বিক্রি করেছে, একদম টোটালি কাগজ সৃজন করেছে এই পীযূষ সরকার, পীযূষকান্তি পাল এবং তার সহযোগী স্ত্রী ঋদ্ধিতা পাল, তাদের নাম চেঞ্জ করে ফেলেছে টোটালি, এবং কাগজ সৃজন করেছে তার বাসার কাজের মহিলার নাম হচ্ছে ঋদ্ধিতা পাল, এবং ঋদ্ধিতা পাল স্বামী পরিত্যক্ত। সো তার পক্ষে বাচ্চা পালন করা খুব কঠিন। আর পীযূষকান্তি তার নাম নিয়ে নিয়েছে হচ্ছে বিজন পাল, আর ঋদ্ধিতা পালের ছেলে ঋদ্ধিতা পাল হলো কাজের মহিলার নাম দিয়ে দিল। আর কাজের মহিলার ছেলে হচ্ছে তার যে ছেলে আছে, নিজের একটা ছেলে প্রনীল পালের নামে একটা স্ট্যাম্প করে ফেলে তারা। তো বেসিক্যালি এটা ছিল তাদের ট্রানজ্যাকশনের বিষয়টা, যে এরা এই জিনিসটা সৃজন করে ফেলেছে। তা আমাদের মাথায় আসলো যে কিভাবে লিঙ্কটা কিভাবে আসছে। এই পীযূষকান্তি পাল এবং তার স্ত্রী ঋদ্ধিতা পাল বেসিক্যালি তারা এই কাজটাই করে বলে আমাদের বিশ্বাস। ফেসবুক পেজে নিজের 11 মাসের ছেলের ছবি ব্যবহার করে দত্তক দেওয়ার বিজ্ঞাপন দেয় পীযূষকান্তি পাল। গোপালগঞ্জের এক দম্পতির কাছে 2 লাখ টাকার বিনিময়ে নিজের ছেলের পরিবর্তে সিদ্দিককে বিক্রি করা হয়। সেই দম্পতিকেও আটক করেছে র্যাব। সনাতনী উদ্যোক্তা ফোরাম নামক একটা গ্রুপের মাধ্যমে তারা সন্তান বিক্রির একটা বিজ্ঞাপন দিয়েছে। সন্তান বিক্রির বিজ্ঞাপন দেখে এই সুজন তাদের সাথে যোগাযোগ করে, এবং তারা যে পীযূষ তার যে বাচ্চাটা ছিল, কোলের বাচ্চাটা অপেক্ষাকৃত বয়স কম, এই ছেলেটার ছবি দিয়ে সে অ্যাড দিল যে আমরা এই সন্তান দত্তক দিতে চাই। এইটা দেখে সুজন সুতার তার ভাইরার কাছে বেচার জন্য 2 লাখ টাকা নিয়ে যোগাযোগ করে, যেটা আমি ইতিপূর্বে বলেছি যে ওই যে স্ট্যাম্প দিয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছে যে আমি অমুক এই গরিব মানুষের বাচ্চা আপনারা নিয়ে নেবেন। এই আইডিবির সামনে এটাকে হ্যান্ডওভার করে। এই তথ্যটা আমরা পেয়ে যাই, এবং আসলে কিন্তু বাচ্চাটা ছিল হচ্ছে সিদ্দিক। তারা এই প্রক্রিয়াটা সাজায়। দ্যাট ইজ 26শে এপ্রিল এই পীযূষ, আমরা যেটা জানতে পারি, পীযূষকে ধরার পরে কালকে রাতে যখন তাকে পেয়েছি, সে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। সে ইতিপূর্বেও একটা মানব পাচার মামলার সাথে সম্পৃক্ত আছে, যেখানে সে হাজিরা দিয়েছে। এই বাচ্চাটাকে তারা সিদ্ধান্ত নিয়েই জোগাড় করার জন্য সচেষ্ট ছিল। এই 26 তারিখে তারা বাচ্চাটা পেয়ে যায়, এবং সুজন সুতার যেহেতু জিনিসটা ওই সনাতনী মিডিয়ার মাধ্যমেই, সে এটাকে সনাতনী উদ্যোক্তা ফোরাম এখানে সে লিঙ্কে দেয় যে আমি এই বাচ্চাটাকে নিব। সো তারা জ্ঞানত সুজন সুতার পীযূষকান্তির কাছ থেকে দত্তক নিচ্ছে 2 লাখ টাকার বিনিময়ে, ফলস স্ট্যাম্প করে বাচ্চাকে টোটালি নিয়ে গোপালগঞ্জে গিয়ে তার ভাইয়ের কাছে দিয়ে এসছে। মনিরুজ্জামান, ATN নিউজ, ঢাকা।